ওটা বলে স্টার্ট করতে হবে। ও তার মধ্যে এই সাইজের ক্র্যাব কি করে বলছি ক্র্যাব, প্লিজ অ্যাভয়েড দিস, এটা প্রচন্ড স্পাইসি। প্রচন্ড স্পাইসি না। তোরা শুধু আমাদের যাওয়ার পথের ভিউটাকে শুধু দেখো। সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করছি, আকাশে ঘন কালো মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি এখনো স্টার্ট হয়নি বললেই চলে, টিপ টিপ করে পড়ছে। আর ভিউটা কিছুটা এইরকম আসছে। বৃষ্টি না হয় সারাদিন যদি এরকম মেঘলা আকাশটা থাকে, আমাদের জার্নিটা জাস্ট জমে ক্ষীর। Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way to win it life, I never miss, that's fact, taking big swings, put your hand to the bat, put me in the ring, you'll go out in a bag, cause I sing what I mean and I bring it to the mad light, ain't got time to kill, I got time to feel, I took the red pill, I know life's short so I wanna live real, but how's it supposed to feel? How's it supposed to feel? How's it supposed to feel? They wanna say my name, but they holding back. They wanna say they hate, but they know it's cap. I ain't playing no games. I just do this fact, and I don't feel no shame. It's a mood you lack. I go crazy. Now I ain't lazy. Track to the track, I work on the shit daily. Pass me the jack, right as fuel, got me hazy. About to unpack all these things I've been chasing. I've got visions in my head, like memories after death. To be a legend instead of something you can forget. I'm living up every breath. I'd rather lead than be led. I'll fill the seats as I spread with every word that I've said. How's it supposed to feel? How's it supposed to feel? গাড়িটা আমরা এখানে পার্ক করেছি। গাড়ি পার্ক করার পরে বিচটা হচ্ছে আমাদের সামনে এইদিকে পড়ছে। তার আগে কদিন বৃষ্টি হওয়াতে এখানে জল জমে রয়েছে, যাওয়ার জন্য এখানে বালির বস্তা ফেলা রয়েছে। যারা এখান দিয়ে যেতে চাও না তারা ওই সাইড দিয়ে, দেখো একটা লোক আর একটা গরু আসছে, হ্যাঁ ওইখানে আরেকটা রাস্তা আছে, ওইখান দিয়ে ঘুরে এরমভাবে তারা যেতে পারো। এটা হচ্ছে বিচটা, সামনে ঝাউবন, আর ক্যাম্পটা হচ্ছে এই সাইডটাতে। গাড়িটা এখানে রইলো, আমরা এখন যাচ্ছি ক্যাম্পের উদ্দেশ্যে। সি বিচটা এইখানটায়, আমরা এক্ষুনি এই রাস্তাটা দিয়ে আসছিলাম, মানে গাড়িটা ওইখানে পার্ক করা রয়েছে। আর এইখানেই রয়েছে আই লাভ মাই ইকো ক্যাম্প, যদিও ক্যাম্পের এমটা উড়ে গেছে। চলো তোমাদেরকে এবার ক্যাম্পের ভেতরটায় নিয়ে যাই। Perfect. আরে আরেকটা প্লাস্টিক জয়ের হাতে ছিল তো। আরে ভাই আরেকটা প্লাস্টিক। আর এখানে আসার পরে আমাদের ডাব দিয়ে ওয়েলকাম করা হলো, আই মিন ওয়েলকাম ড্রিঙ্ককে আমরা পেলাম
ঠান্ডা ঠান্ডা ডাবের জল। জায়গাটাকে রিসেপশন কাম ডাইনিং বলা যেতে পারে। ওয়েলকাম ড্রিঙ্কটা আমাদের এখানেই দিল, ডকুমেন্টস যা জমা দেওয়ার সেটা আমরা এখানে জমা দিলাম। দেন আমরা এখন চলেছি আমাদের জন্য যে রুম নয়, যে টেন্টগুলো বলা আছে, আমরা টোটাল 6 জন রয়েছি। 6 জনের জন্য টোটাল 3টে টেন্ট আমাদের জন্য রয়েছে। আমরা এখন সেই দিকে এগোচ্ছি। এই যে আমরা এখন ওই জায়গাটায় ছিলাম, আমরা এখন ওখান থেকে এই রাস্তা দিয়ে ঘুরে এসে ওপরে এরকম সব টেন্ট করা রয়েছে, মাথার উপরে ছাউনি আছে। এখানে 3টে, এখানে 3টে, এখানে 4টে, ওদিকেও বেশ কিছু রয়েছে। এগুলো ওয়াশরুম আর এটা ডাইনিং স্পেস বলা যেতে পারে। এখানে 2 জন আরামসে থাকার জায়গা। এখানে একটা ছোট্ট ফ্যানও দেওয়া আছে, পাশে আর একটা ইলেকট্রিকের পয়েন্টও রয়েছে চার্জ দেওয়ার জন্য। আর টেন্টটা খানিকটা এইরকম, আর ওপরে একটা আলোও জ্বলছে, নাইট ল্যাম্প টাইপের ছোট্ট একটা আলো। তো টেন্টটা খানিকটা এইরকম। এখন আমরা চট করে ফ্রেশ হয়ে নেবো, বেলা অনেক হয়ে গেছে। আগে লাঞ্চ করব, দেন সমুদ্রের দিকে আস্তে আস্তে এগোনো যাবে। যেরকমটা দেখালাম, আমরা এই 3টে টেন্টে রয়েছি। আমরা চান করে ফ্রেশ হয়ে গেছি। আমাদের লাঞ্চের সময় যদি অনেকক্ষণ পেরিয়ে গেছে, আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। ওইখানটায় আমাদের লাঞ্চ সার্ভ করা হবে, এই জায়গাটায় আমাদের এক্ষুনি লাঞ্চ সার্ভ করা হবে। পুরো ক্যাম্পটা দুপুরবেলা রৌদ্রের মধ্যে খানিকটা এরকম দেখতে লাগছে। জল জমে রয়েছে এখানটা, জল আশা করি তোমরা জেনারেটর আওয়াজ শুনতে পাচ্ছ। পাম্প করে এখানকার জলটাকে বের করা হচ্ছে আস্তে আস্তে। ওদিকে একটা পাম্প চলছে, এখানে একটা পাম্প বসানো। দুদিন এখানে মারাত্মক রকমের বৃষ্টি হয়েছিল, যার ফলে এখানে জল জমে যায়। সেই জলটাই এখন এখান থেকে বের করানোর কাজ চলছে। চলো লাঞ্চটা সেরে ফেলা যাক, প্রচুর খিদে পেয়েছে, প্রচুর। এখানে আমরা পেয়েছি ভাত, সাথে ডাল, এখানে আলু ভাজা, এখানে আলু পটলের তরকারি, আমার রয়েছে চিংড়ি মাছের একটা সবজি, চিংড়ি মাছের তরকারি, আর এখানে রয়েছে পমফ্রেট কারি। আলু পটলের তরকারিটা কেমন খেলি? ভালো ছিল। আর এটা পমফ্রেটটা এখনো খেয়ে উঠতে পারিনি। আচ্ছা, গুড। চিংড়ি মাছের সাইজটা কিছুটা এরকম, আর টেস্টটা যথেষ্ট ভালো। গ্রেভি যেটা দিয়েছে যথেষ্ট ভালো টেস্ট। আহা আহা, টেস্টটা জবরদস্ত চিংড়ি মাছের। বহুদিন পরে খাচ্ছি চিংড়ি, মনটা যা জুড়িয়ে গেল চিংড়িটা খেয়ে দেখা হচ্ছে। টাটা। লাঞ্চটা আমরা ঠিক বসে এইখানটায় করছিলাম, জবরদস্ত লাঞ্চ হয়েছে। দেরি হয়ে গেছে, বাট লাঞ্চটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আর এখন আমরা যাব ওই ওপর দিকটায় যেখানে আমাদের ট্রেনটা রয়েছে। এখানে বাকি ট্রেনগুলো রয়েছে, আমাদের ট্রেনটা ওপর দিকে। স্পেশাল মানুষ ভাই, স্পেশাল ট্রিটমেন্ট না, ওরকম কোনো ব্যাপার নয়। ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি, মানে কোনো স্পেশাল ব্যাপার নয়, সবার জন্যই সেম। এগুলো বুক হয়ে গেছিলো, সেই কারণের জন্য আমাদের ট্রেনটা পড়েছে ওপর দিকে। আমরা এখন কিছুক্ষণ রেস্ট নেব। পিছনে এই 3টে টেন্ট, এই 3টে টেন্টে আমরা রয়েছি। আর এইখান দিয়ে যাওয়ার আমাদের একটা ছোট্ট শর্টকাট রাস্তা আছে, জাস্ট এই গেটটা দিয়ে পেরোবো। এইখানে যে ঝাউবনটা দেখছো, এই ঝাউবনটা পেরোলেই সমুদ্র। আরে ওখানে দাঁড়িয়ে থাকবি, আয় এখানে। ছবি তোলার এদের শেষ হচ্ছে না, দিনরা খালি ছবি তুলে যাচ্ছে এরা। ভাই জল কিন্তু বাড়ছে আস্তে আস্তে, ওটা নিয়ে চলে
বিচ থেকে ক্যাম্প সাইডে এখন আমরা চলে এসেছি। রাত্রিবেলার ক্যাম্পটা খানিকটা ওপরটা এইরকম দেখতে লাগছে। আমরা এখন এই জায়গাটায় বসে পড়েছি। এখানে আমাদের স্ন্যাক্স চলবে, সাথে আড্ডা হবে। এটা ওপরের পার্টটা, আর নিচের পার্টটা কিরকম লাগছে তোমাদের দেখাই। বাগদা মাই ইকো ক্যাম্প। রাত্রিবেলার পরিবেশটা আফটার পুজো খানিকটা এরকম। সকালবেলা যেখানটায় দেখেছিলে জল অনেকটাই ভরেছিল, সেই জলটা এখন আর নেই। পাম্প চালিয়ে জল বেশ খানিকটা বের করে দেওয়া হয়েছে। এখন যেটা পড়ে রয়েছে রোদ্দুর উঠলে সেটা ঠিক হয়ে যাবে। রাত্রিবেলার পরিবেশটা খানিকটা এইরকম। আর এই হলো আমাদের ক্যাম্প। আমাদের গ্রুপ অলরেডি এখানটায় বসে পড়েছে। স্ন্যাক্স আইটেম এক্ষুনি চলে আসবে, আর আমরা এখন স্ন্যাক্স এনজয় করব। স্ন্যাক্সে এখানে কমপ্লিমেন্টারি হিসাবে রয়েছে গরম গরম চা, সাথে গরম সিঙ্গারা, আর এখানে দিয়েছে ঝুড়ি ভাজা। এটা কমপ্লিমেন্টারি। এর সাথে আচ্ছা, ঝুড়ি ভাজার বোঁদের কম্বিনেশন। এরপরে যেগুলো আসতে চলেছে সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। সেগুলো কিন্তু এক্সট্রা চার্জেবল, সেগুলো ফ্রি নয়। এগুলো ফ্রি এর মধ্যে যাচ্ছে। জংলি চিকেনটা এরকম টাইপের দেখতে হচ্ছে, যেটার ক্লিপসটা কিনা একটু আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখন খেয়ে দেখতে হবে ব্যাপারটা কতটা জংলি হয়েছে না ভদ্রস্থ হয়েছে। ট্রাই করে দেখা যাক। ট্রাই কর জয়। ম্যারিনেশনটা দুর্দান্ত, সিরিয়াসলি সবাইকে বলছি, নট অনলি ফর ব্লগ, দুর্দান্ত ম্যারিনেশন করি ভাই। এরকম ম্যারিনেশন আমি কোনো খাইনি। জংলি চিকেনটার টেস্টটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। জংলি চিকেনের পরে এখন চলে এসছে স্মোকি বারবিকিউ চিকেন। গাইজ একটু খেয়ে বলো কেমন হচ্ছে এটা। দীপু, ট্রাই ইট। জংলি চিকেনটায় স্পাইসিনেসটা ছিল, এটা স্মোকিনেস আছে। টেস্ট ওটাও ভালো ছিল, এটাও খুব সুন্দর খেতে। দুটো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এর সাথে কাসুন্দি দেওয়া আছে, লাইম আর লেমন দেওয়া আছে, আর পেঁয়াজ তো আছে। তো ওটা দিয়ে টেস্ট করে একবার দেখা যাক কিরকম লাগে। ট্রাই কর। আমি বলবো, আমি না খেয়ে বলবো। অ্যাকচুয়ালি কাসুন্দিটা এনহান্স করছে টেস্টটাকে। এই স্পাইসিনেস যেটা আমি বলছিলাম, মিষ্টি মিষ্টি ব্যাপারটা, ওটা কাসুন্দিতে ডিপ করে দিলে ওটা ঠিক হয়ে গেছে অনেক। তো আমি বলবো ইটস গুড, বাট স্মোকি ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে স্মোকি, প্রচণ্ড ভালো। যেহেতু ওরা ঝালটা খেয়েছে, এই চিকেনটা ইটস গুড, বাট দ্যাট ওয়াজ বেটার। yeah, that was better. He's right. Oh, I'm just loving it. এর মধ্যে এত বড়, মানে আমি প্রথম কথা বলতে চাইছি এটা প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি, বিকজ একটা প্লেট 150 টাকা, আর তার মধ্যে এই সাইজের ক্র্যাব। কী করে বলছি ক্র্যাব, বিকজ আপনি হাতের সাইজটা দেখুন। সো মোটামুটি আপনি আন্দাজ লাগিয়ে নিয়েছেন কি কত বড় ক্র্যাব। অ্যান্ড আমি এখন তো কামড়ে খেতে পারছি না, বাট উপরে যে মশলাগুলো দিয়েছিল খুব ভালো ছিল, আর আমি খুব এনজয় করছি। বাট স্মোকি বারবিকিউ চিকেনের পরে কিন্তু আমাদের ফেভারিট ডিম ভুজিয়াও আছে সাথে, যেটা কিনা এক প্লেট অর্ডার করা হয়েছে। এটা ফুরিয়ে গেলে আরও আসতে চলেছে ডিম ভুজিয়া। ডিম ভুজিয়া জমদার স্ন্যাক্সের পরে আমরা এখন ডিনারের জন্য এসেছি। ডিনারে রয়েছে রুটি, আলু ভাজা, স্যালাড, আর এখানে চিকেন কষা। নিহার, ডিনারটা কেমন চলছে? চিকেন ঝোল বলছে। আমার সব থেকে আগে ভালো লেগেছে বেশ আলুর সাইজটা দেখুন, আর আলু সফটনেসটা দেখুন। একটু আমার তেল বেশি লেগেছে, বাট ভালো কোয়ান্টিটি, রুটির কোয়ালিটিও ভালো, রুটির সাইজও ভালো, পুরো ঘরোয়া রুটি। তো 1+।
গুড মর্নিং ফ্রম বাগদা বিচ। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি ফ্রেশ হওয়ার পরে। ব্রেকফাস্টে আমাদের রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আটার তৈরি পরোটা, সাথে ঘুগনি, একটা করে ডিম সেদ্ধ আর গোলাপজাম, মানে যাকে বলে পান্তুয়া, লেডিকে নিয়ে বলা যেতে পারে। সকালবেলা ব্রেকফাস্টের পরে আমরা বেশ কিছুক্ষণ গল্প করে আড্ডা মেরে কাটাই। দেন এখন আমরা লাঞ্চে বসেছি। লাঞ্চ করে তারপর আমরা বেরোবো, কেননা যে রুটে আমরা ফিরবো সেই রুটে আমাদের লাঞ্চ করার ব্যবস্থাটা আমরা অতটা পাবো না, সেই কারণে আমরা এখানেই ক্যাম্পেই লাঞ্চটা করে নিয়ে তারপর বেরোচ্ছি। আজকে লাঞ্চ সবার পাতে আলাদা আলাদা রকম। যেমন এখানে আজকে রয়েছে পনির, বাকি সবজি সেম, জাস্ট এখানে পনির রয়েছে। পনিরটা কেমন রয়েছে? অসাধারণ। মানতে হয়, বাট এটা খুবই সুন্দর হয়েছে। পানিরটার কোয়ান্টিটিও খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো, অসাধারণ হয়েছে সত্যি। আমি মানে সবাই ননভেজ খাচ্ছে, বাট সবাই যদি ভেজ খেতো আমি অবভিয়াসলি পানিরটাকে আমি সাজেস্ট করি। অঙ্কিতের রয়েছে পনির। আমি কালকে প্রন নিয়েছিলাম, তাই আজকে আমার রয়েছে পমফ্রেট। সাইজটা একটু ছোট, তাই 2 পিস দিয়েছে। কালকে যারা খেয়েছিল তাদের সাইজটা বড় ছিল, তাই একটা বড় পিস ছিল, আজকে আমার 2 পিস দিয়েছে। এখানে দীপু নিয়েছে, বাকি সব সেম, শুধু এক্সট্রা রয়েছে আন্ডা কারি। জয়ের পাতে এখানে আজকে রয়েছে ও চিংড়ি নিয়েছে, কালকেও পমফ্রেট খেয়েছিল তাই চিংড়ি নিয়েছে। আর এখানে অনিরুদ্ধ আর নিহার, এরা কালকে পমফ্রেট খেয়েছে। কালকে সন্ধ্যেবেলা কাঁকড়াটা এদের খুব টেস্টি লেগেছিল, তাই আজকে এরা কাঁকড়া নিয়েছে। আর কাঁকড়ার সাইজটা তোমরা দেখতেই পেলে, নিহার হাতে তুলে দেখালো কাঁকড়ার সাইজটা মোটামুটি এইরকম। নিহার আরেকবার একটু হাতে তোল। এই যে কাঁকড়ার সাইজটা মোটামুটি এরকম সাইজের। এরকম কটা দিয়েছে? 3টে। ওকে, তোমরা যেটা দেখলে ওই সাইজের মোটামুটি 3টে আছে। খেয়ে দেখা যাক, চলো জলদি খেয়ে নিই, হাতে সময় নেই। খাওয়ার পরে আমাদের বেরোতে হবে, অনেক দূরের রাস্তা, এবার আমাদেরকে এগোতে হবে। চলো খাওয়া যাক।